সব থেকে দামি মহিলাকে, সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন, 5 মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার, বোন আমার, আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, কিন্তু সব যুগে প্রযোজ্য। একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয় তার 8খানা গুণ থাকবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েগুলো মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তাইবা হবে, কানিতা হবে, সাইয়্যিবা, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তাদেরকে মুসলিমা হতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। বেমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, প্রকৃত মুমিনা হতে হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না। কানিতা হতে হবে, তাইবা হতে হবে, গুনাহ করলে তওবা করনে वाला হতে হবে, স্বামীর কাছে নরম হয়ে সারেন্ডার होने वाली হতে হবে, সব সময় নরম ভদ্র হতে হবে। আর কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদা হতে হবে, আল্লাহর ইবাদত করনে वाला হতে হবে, সায়া হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে। এদের ভিতরে 2টি গুণ আছে, একটা মেয়ের দল কুমারী, আর একটা হলো বিধবা। কুমারীরাও আল্লাহর প্রিয়, বিধবারাও আল্লাহর প্রিয়। এই 8টা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 8টা গুণে গুণান্বিত করে দিলেন। তো 8টা গুণ নবীর বিবিদের ছিল। এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায়, গুণান্বিত হয়ে যায়, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এটা হলো মহিলাদের। দেখেন, আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি, আরো কিছু বলেছেন। সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না, আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি। এবার পুরুষদের ব্যাপারটা আছেন। মা বোনেরা আপনারা শুনেন, এইখানে ভালো পুরুষকে, সব থেকে দামি পুরুষকে, আল্লাহর কাছে সম্মানীকে, আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, হে মুসলমান, হে পুরুষের দল, তোমরা যদি ভালো আল্লাহওয়ালা হতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে তওবা করনেওয়ালা হতে হবে। পৃথিবীর যত গুনাহ করো না কেন, আর যত দূর তুমি জ্বলে যাও না কেন, যত গুনাহ তোমার মাথার উপরে চেপে যাক না কেন, তুমি প্রথমে তওবা করনেওয়ালা হয়ে যাও। আত্তাইবুনাল আবিদুনাল, আল্লাহর গোলামি করনেওয়ালা হয়ে যাও। খবরদার আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি করিও না। আল্লাহর গোলামি করো, আল্লাহর কাছে মাথা সারেন্ডার করে দাও। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন, তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। হে পুরুষের দল, তোমার মুখ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা আসবে, এই রকম তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবে না, হামিদুন হয়ে যাও তুমি। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন সাইগুন, এবং গুনাহ থেকে ফিরনেওয়ালা হয়ে যাও। যত দূর তুমি চলে যাও ভুলবশত আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসনেওয়ালা হয়ে যাও। তুমি রুকু করনেওয়ালা হও, তুমি সাজদা করনেওয়ালা হও, তার মানে নামাজ পড়নেওয়ালা হয়ে যাও। এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা হয়ে যাও। তুমি বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করনেওয়ালা হয়ে যাও। তারপরে তোমার কাজ কি হবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কালাম পাকের হিফাজত করনেওয়ালা হয়ে যাও। আমি নারী পুরুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথা নিয়ে যেতে চাইছি। দুটি তোমরা হয়ে যাও। যেমন সন্তান যেমন পুরুষ একা জন্ম দিতে পারবে না, আর নারীও একা জন্ম দিতে পারবে না, তেমনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষের একা হাত নাই, দুইজনের হাত আছে। এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি। তাহলে ভালো নারী হলো, ভালো পুরুষ হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে এবার মিলাচ্ছেন একটা আয়াতে। সেই আয়াতটা খুব স্বল্প সময় আপনাদের কাছে টাইম নিব। দুইজনকে মিলাতে চাইছেন একটা আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফালা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কবীরা। আমার দিকে একটু মনোযোগ দেন। আমার দুটি হাত আছে, কিন্তু আয়াত বলবো একটা। তো যখন এই হাতটা তুলবো, বাম হাতটা, তো জানবেন আল্লাহ নারীকে কথা বলছে। ডান হাত তুলবো, তখন জানবেন আল্লাহ পুরুষকে কথা বলছে একটি আয়াতে। যেমন মনে করেন আমার মাদ্রাসায় পড়ে দুই ভাই বোন বা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে আমার কাছে এসেছে, আমি বিচার করছি। তা আমার সামনে দাঁড়িয়ে আছে, মেয়েটাও দাঁড়িয়ে আছে, ছেলেটাও দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে বকছি, তুমি খুব বদমাস, তোমার এটা করা ঠিক হয়নি, এই ধরনের চলাফেরা ঠিক করা যায় না, তুমি ভালো হও। আবার সঙ্গে সঙ্গে মেয়েটাকেও বলছি, তুমিও কম বদলাও, তুমি এই ধরনের কথা আচরণ স্বামীর সঙ্গে করে, এটা তো তোমার ঠিক হলো না। কেন স্বামীর সঙ্গে চলতে গিয়ে একটু মেনে নিতে পারো নি, আর তুমি এখানে একটু মানিয়ে চালাতে পারছো না।
একজনাই বকছে কিন্তু দুইজনকে বকছে। তো আল্লাহর আয়াতটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে। এই আয়াতটা ধ্যান দিয়ে নারী পুরুষ একই সঙ্গে শোনেন, কারণ এই আয়াতের ভিতরেই আজকের মেন বক্তব্যে আমি এতক্ষণ ফিরে এলাম। যা ছিলাম তা আমি ভূমিকায় ছিলাম, মেন সাবজেক্টে এবার নামলাম। আল্লাহ কি বলছেন এখানে একটা উদাহরণ দিই। পুরুষ কথাটা আপনারা আমাকে উত্তর দিবেন। বেটা ছেলে গল্প করছে, দুইটা বেটা ছেলে, ওখানে মহিলা নাই, কিন্তু বেটা ছেলে দুটি কথা বলতে বলতে একজন আর একজনকে বলছে, না না আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমার শালিটা খুব ভালো মেয়ে নয়, ওর অনেক দুষ্টামি আছে। আচ্ছা বলেন, শালি যখন বলেছে ওটা মেয়ের কথা না পুরুষের কথা? মেয়ের কথা, কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কথাটা পুরুষের না মেয়ের? এইখানেই তো গোলমাল লেগে গেল, কেউ বলছে পুরুষের, কেউ বলছে মেয়ের। আপনারা একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে, বলছে পুরুষ, তাহলে রুগাটা কে, নারী না পুরুষ? নারী। এতক্ষণে বুঝেছেন তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে। দেখেন প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো, তো ওইটা আমি তো মাইক ম্যান লয়, ওটা ওইখানে বলতে হবে। মাইক ডিস্টার্ব করছে, তা আমাকে বলে কি হবে? মাইক ম্যান কোথায় আছে? এখানেই তো আছে। সাউন্ড ভালো হচ্ছে না? তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই, আপনারা পেয়েছেন তো বাস, তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই। এরা তো সবাই হ্যাঁ বলছে, তা আপনি না বলছেন কেন? রাস্তাওয়ালাকে কেন আপনি শোনাতে যাবেন? আচ্ছা কে হ্যাঁ বলেননি বলেন তো, হাত তোলেন তো। কার শুনতে অসুবিধা হচ্ছে? হয়তো বলছে অসুবিধা হয় নাই। আজীব ব্যাপার, ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছিয়েছে। আপনারা আমার সঙ্গে ধ্যান দেন, আল্লাহ কি বলছেন, মা বোনেরা কান করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল শব্দটা পুরুষ, রেজাল মানে পুরুষ, কিন্তু আল্লাহ বলছেন মেয়েদেরকে, আর রেজাল কাওয়ামুনা আলান নিসা। ও মহিলার দল, তোমরা কান করে শোনো, পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি, এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয়, এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয়, এদের পরাধীনতা নাই। এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে, তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে, আমির হবে, নেতা হবে, এবং পুরুষেরা নেতৃত্ব দেবে, আর নারী তার অধীনস্থে থাকবে। নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয়, একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়, একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না,
আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো ওলি না থাকে ওই বিয়েটা হবে না। বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চারটা। চুপ থাক, তোরা বাচ্চা ছেলে চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুললেন, এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন? সেই চারটা পুরুষকে মা বোন জেনেলেন, আপনাদের জানা বেশি দরকার। যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা। আব্বা গার্জেন হবে, তার মালিক হবে। আব্বা যদি মারা যান, পাগল হয়ে গেছেন, সৌদি আরবে আছে, কাতারে আছে, প্রবাসে চলে গেছে, তখন তার মালিক হবে তার ভাই, বড় ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই, পর্যায়ক্রমে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে তার মালিক হবে কে? স্বামী। স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে। স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে। মায়ের খিদমত অনেক বড় ইবাদত। মায়ের খিদমত, আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার মা, তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয়, আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না, এরম করিও না। কিন্তু মা যতই বড়, যতই সম্মানী হোক, স্বামী মারা গেছে, বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না। বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে, পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে, অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে চারটা নেতা হলো। যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা, আর পর্যায়ক্রমে ভাই। বাপ ভাই যেদিন বিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন, তার নেতা হবে তার সন্তান। অতএব একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে। সে কোনোদিন পৃথিবীর মুখে, সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না, সে স্বাধীন হবে না। চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে। হয়ে গেল। মা মারব না মা, ওই মেয়েটি সব থেকে ভালো যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটালো। তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন, কোন কারণে তোমরা নেতা, এটা কি তোমরা কোনোদিন ভেবে দেখেছো? এবার আমাদের মনে গর্ব কি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নেতা করেছেন, তাহলে তো আমাদের দাম অনেক বেশি। বলে হ্যাঁ বেশি, কিন্তু বেশি যতই হোক চাপ আছে। কি চাপ আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা কেন নেতা এটা আগে ভাবো, তোমরা কেন নেতা এটা আগে ভাবো। তোমাদেরকে আমির করেছি, ড্রাইভার করেছি, এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না, নিজেকে বিরাট কিছু মনে করিও না, কিন্তু তোমার চাপ আছে। যারা গাড়ির মালিক
ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায়, ওর আর এসি ঘরেও ঘুম হয় না যে কি খবর এলো, কি খবর এলো। একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল, ফোনের নাম্বারটা দেখছে, বিআই ফোন করেছে তা হাসছে, আর কেউ ফোন করেছে, আর কেউ ফোন করেছে, আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চমকে উঠবে, কিছু হলো না কি রে বাবা, কারণ অ্যাক্সিডেন্ট হলো কি না, এটা একটা বড় ভয়। পুরুষ তুমি নেতা, কিন্তু জেনে নাও কিয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে, মায়ের বিচার হবে, পুরুষের বিচার হবে। কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে তার বিচার করবে। গোলাম তুমি এই কাজ করেছো, এইটা করেছো, এইটা করেছো, তোমার দ্বারা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তার বিচার তাকে নিয়ে করবে। কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না, ওর গার্জিয়ানকে নিয়ে আসবে। যদি ওই মেয়েটা বাপের জামানায় গুনাহ করেছে তো বাপকে জবাব লাগবে, ভাইয়ের জামানায় যদি গুনাহ করে থাকে তো ভাইকে জবাব লাগবে, স্বামীর জামানায় যদি গুনাহ করে থাকে তো স্বামীকে জবাব লাগবে, ছেলের জামানায় যদি গুনাহ করে থাকে তো ছেলেকে জবাব লাগবে। তার মানে একটা মেয়ে কোন কোন সালে, কোন কোন মাসে, কোন কোন তারিখে সে গুনাহ করেছে, আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে। এবং ওই দিন তার গার্জিয়ান কে ছিল, সেই গার্জিয়ানকে ডেকে আনা হবে, যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বেটি, তোমার বোন, তোমার মা, তোমার বিবি অ্যাক্সিডেন্ট করেছে, এগুলো তোমাকে জবাব দিতে হবে। এর জন্য একজন মুফাসসির বলেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়েটার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে। এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে, এদের অবহেলা ছিল, এরা ওকে লক্ষ্য করেনি। আজকে জালসার দিন, আজকে ওয়াজ নসিহত শোনার দিন, আজকে জাহান্নামের কথা শুনে কাঁদার দিন, আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন, আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন। কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করে সেজে ঘুরছে, একটা বার ভেবে দেখেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন, তার কি আব্বা নাই, তার কি ভাই নাই, মেয়েটি কি স্বামীবিহীন, কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই, এই চারটা গার্জিয়ানের ভিতরে কি কেউ নাই, তারা এখন কি করছে, কোন ডিউটিতে আছে, তার যুবতী বেটিটা, যুবতী বোনটা, যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে গল্প করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে। তো এ ব্যাপারে তাদের গার্জিয়ানদের এখন বর্তমান ভূমিকা কি চলছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছো মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো। তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন? পুরুষকে বলছেন। মেয়েদেরকে ওসিয়ত করা হয়ে গেল, এবার পুরুষকে বলছেন, তুমি নিজেকে কি ভাবছো নেতা বলতে? তোমাকে বলা হয়েছে তুমি দামি, তো কিসের তুমি দামি? ও তখন অঙ্ক করে দেখছে, সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কি? যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে,
একটাও ছিল না, এখন 6টা ছেলের মাও। তা আমি কি কম পুরুষ নাকি? এইটাও ভাবছে। আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে বলছি, এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন। তুমি কি ভেবেছ ছেলের মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন? তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে 5টা ছেলের মা বানাবে, দিদি তুমি পুরুষ? ওইটাকে আল্লাহ কাটছেন কেমন করে দেখেন, এমনি করে কেটে দিচ্ছে, একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন। কেন? ভাষাটা আল্লাহর কত সুন্দর। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে 2টা 100 টাকার নোট আছে, 2টা 100 টাকার নোট, নিউ নোট। আমি ওই 2টা আমার বিবিকে দিলাম, লাও তোমাকে 100 টাকা 200 টাকা দিলাম। 2টা 100 টাকার নোট আমার বিবিকে আমি দিলাম, তো আমার বিবি তখন আমাকে একটা 200 টাকার নোট দিয়ে দিলে। ওকে 2টা 100 টাকা দিলাম, ও আমাকে একটা 200 টাকা দিল। কারো কাছে কারো ঋণ থাকলো? কথা বলে না। আল্লাহ বলছেন, তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও, তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয়, তুমিও তোমার বিবিকে আনন্দ দাও। এই ব্যাপারে কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, কেউ কারো কাছে ঋণী থাকবে না। আর এই 2 জনার আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই, এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা ঘৃণা লেগে যাবে, মহব্বতটা আরো বেড়ে যাবে। গাল একটা চুমা দেবে 2 মা আর আব্বা। অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না, নারীকেও আগে বাড়ালাম না, পুরুষকেও ছোট করলাম না, নারীকেও ছোট করলাম না। প্রেম আলাপের জগতে তোমরা দুজনই সমান। তবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? ওবে পুরুষ তুমি শুনে নাও, কেন তুমি পুরুষ? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও পুরুষের দল, নারী বাড়িতে বসে থাকবে, সে সংসারকে গুছাবে, সে সংসারকে গুছাবে, সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে, এটা তাকে আমি ডিউটি দিয়েছি। আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে, তুমি সংসারকে চালাবে, বিবির মুখে খাবার দেবে, ছেলের মুখে খাবার দেবে, এবং চিকিৎসা দেবে, তাদের কাপড় দেবে, তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে। পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে। তোমাকে গ্রীষ্মে পুড়ে গিয়ে বর্ষাতে ভিজে, শীতে কাঁপতে কাঁপতে, ডেলি প্যাসেঞ্জারি করে, কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রীকে তুমি আনন্দ দেবে, খাওয়াবে, তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে, তাকে তুমি দামি মাল খাওয়াবে, যেমন পারবে তুমি খাওয়াবে, আর তার চিকিৎসা দেবে, কাপড় দেবে, সংসারে মাল তুমি খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? জোরে বলেন, ইনকামের দায়িত্ব কার? এর জন্য তুমি পুরুষ, আল্লাহ বলছে। এখন 2-1টা কথা জিজ্ঞেস করব, হালকা করে করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন। আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু।
নবীজি বলছেন এমন একটি জামানা আসবে রে, মা তার রাজুল উমরাতাহ, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে। আকা উম্মাহ, মাকে ধুমকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে। আদনা সাদিকাহ, নিকট আত্মীয় বানাবে, বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে। আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ, এমন ধুমকে ধুমকে কথা বলবে। এখন তাই চলছে, এখন তাই চলছে। জি, এখন তাই চলছে। প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি ছোট ছোট করে 3-4টি কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে 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 উত্তর দেবেন। বলেন, বর্তমান যুগে মেয়েদের বশীভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বশীভূত হয়ে মেয়েরা চলছে? মেয়েদের কথায় পুরুষেরা চলছে। যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে। জি, পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে, তো সব রকম দিছে। একজন লিখেছে যে আজ থেকে 20-25 বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে। বিয়ের আগে খুব টেনশন করতো, শাশুড়ি কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ভালোবাসবে না জ্বালাবে, এই চিন্তা করতো। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে, ভাত দিবে কি লাত মারবে। পুরো উল্টিয়ে গেছে। কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল? একটা উদাহরণ দিব। তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। উদাহরণটা মন দিয়ে শোনেন। এত অশান্তি হওয়ার একটাই কারণ, বিয়েতে পণ। আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয়, লাই না? মাশাআল্লাহ, খুশি হলাম। বিয়েতে পণ লিছে, আল্লাহু আকবার। বিয়েতে পণ না নিয়ে বিয়ে করছে না। এবার মন দিয়ে শোনেন, 4টা কথা গুনেলেন। ছেলেরা মেয়েদের কথাই চলছে 1 নম্বর। মা বাপ ভাত পেছে না বেটার কাছে 2 নম্বর। 3 নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে? মামাকে খালাকে বেশি চিনছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই, কোনো রকম চলছে, তালাক দিয়ার লয়, এইভাবে চলছে। কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে। জি, এই দেখেন ওই চাওয়ালা খুব তেঁদড় আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, একজনকে বের করা হয়েছে কিন্তু ও সমানে চালিয়ে যাচ্ছে। এইখানটা দোকান বানিয়েছিল, এখানে 10-12টাকে নিয়ে বসেছিল, আস্তে আস্তে ভিতরে ঢুকলো। এরপর ও এসে আমাকে বলবে চালিবেন, বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন, ও পুরা বায়ানটা শুনবে তারপরে যাবে। এত বলার পরেও ও এখনো চা বিক্রি করছে। মানে ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে, ওর আল্লাহ জানে। তো একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে কি, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান এরকম ঘুরে, আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে, ওটার নাম কি? ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার। ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে। তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও, বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে, বলে নতুন লাগিয়ে দাও। নতুন লাগিয়ে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে, পজিটিভটা নেগেটিভে দিয়েছে। ফ্যান উল্টা দিকে ঘুরছে। আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে? লুঙ্গি ধরতে হবে।
না হলে তো বিপদ। লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে। বন্ধুরে আমার, নারী বানিয়েছেন কে না আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি জমিনটা বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি আসমান বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি দিন রাতকে পরিবর্তন করে। তোমরা আমার নিদর্শন দেখেছো, আমি পাহাড়কে বানিয়েছি। তোমরা আমার নিদর্শন দেখেছো, যা দেখেছো দেখেছো দেখেছো। আর একটা, আমি আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, এটাকে খেয়াল করে দেখো। অমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরেও এটা একটা নিদর্শন। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা সম্পৃক্ত প্রেম মহব্বতের জায়গা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি। কেন বানালাম? তার কাছে তুমি কি পাবে? লিতাসকুনু ইলাইহা, সে তোমাকে ঠান্ডা করবে, তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে, সমাজে সুপুরুষ বলে তোমার পরিচিতি করে দেবে। যদি বিবি না থাকতো, দিন রাত তুমি লোকের বেটির কাপড় টানতে আর জুতা খেয়ে খেয়ে তোমার মান সম্মান চলে যেত। তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তার সঙ্গে মাখামাখি করলে তুমি আল্লাহর রহমতের মতো আনন্দ পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে বিশ্বের যত বিজ্ঞানী আছিস, তোদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, বলে দে বিবি স্বামীর কাছ থেকে কি মজা পায় আর স্বামী বিবির কাছ থেকে কি মজা পায়। এটা ভাষায় লিখে প্রকাশ করে দে, পৃথিবীর কেউ পারবি না। যাও, ঠান্ডা হবে। আমি আপনাকে একটা ফ্যান দিলাম লালগোলাতে, নিয়ে হেড মৌলানাকে বললাম, যান রোমে টেঙ্গে দেন গা, যান ঠান্ডা হবে। হেড মৌলানাকে কি বললাম? যান এটা আপনার রোমে টেঙ্গে দেন গা, যান ঠান্ডা হবে। তাড়াতাড়ি করে এসে টেঙ্গে দিয়ে যেই সুইচ মেরেছে, উল্টা দিকে ঘুরতে শুরু করেছে। কেন উল্টা ঘুরছে গো? যে বিজ্ঞানী ফ্যানটা তৈরি করেছে, সে দাগ মেরেছে, এইখানে নেগেটিভ তারটা দিবি আর এইখানে পজিটিভ তারটা দিবি। আর বলছে আমার বাপের টাকায় কিনা, তোর কথা কেন শুনবো? পজিটিভটা নেগেটিভে দিয়েছে, নেগেটিভটা পজিটিভে দিয়েছে। এখন ফ্যান যেই ঘুরতে শুরু করেছে, মৌলানা তার তাল পেয়েছেন যেন লুঙ্গিটা ধরবো কি করে। তো আল্লাহ বলছেন, তুই বিবিকে বাড়িতে এনে তার পেছনে টাকা খরচা করবি। আর রসুল বলছেন, তুই বিবিকে টাকা দিয়ে, মহারানা দিয়ে হালাল করে আনবি। এইবার ফ্যান নিয়ে দেখ কি আনন্দ লেগে যাবে। কিন্তু এখনকার বুদ্ধিমানরা বলছে মাথা খারাপ, আল্লাহর কথা শুনবো না, রসুলের কথা শুনবো না, টাকা লিব, বিবি আনবো। মহারানা যদি 20,000 দিব লোক দেখানি দেশালি, তো 20 লাখ লিব, দিয়ে তারপরে বিবি আনবো। আল্লাহ বলছে নিয়ে যা, ফ্যান উল্টা দিকে ঘুরবে। এমন ঘোরা ঘুরবে, তোর বাপও ভাত পাবে না, তোর মাও ভাত পাবে না, তুই ওর পেছনে সারা জীবন কুত্তার মতো হয়ে থাকবি। থাকছে ফ্যান উল্টা দিকে ঘুরছে, শান্তি নেই। বউ যা বলছে তাই শুনছে।
বইয়ের কথার বাইরে চলার ক্ষমতা নেই, এমন লাত মারবে যে একদম লাল গোলা জেলে যে হরম করে একদম গেট মেট ভেঙে ভিতরে ঢুকবি, তুই বার হওয়ার রাস্তা থাকবে না। জি, ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে? ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে? পৃথিবীর বড় জজ, পৃথিবীর চিফ জাস্টিস, যার উপরে কোনো জজ হয় না আর হবে না, যিনি সব থেকে বড় জজ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলে গেছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ কি? দামি সম্পদ হলো আলমারআতু সালিহা, আলমারআতু সালিহা, নেককার বিবি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া। পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদই সম্পদ, এই সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি। আলমারআতু সালেহা, সালেহা নেককার পরেজগার বিবি। যে লোকটা নেককার বিবি পেয়ে গেল পৃথিবীর বুকে, সে যে কি সুখে আছে। যার ঘরে বদকার বিবি আছে সে ছাড়া বুঝবে না। অতএব বন্ধুরে, এই নেককার বিবিটা আমার কি কাজে লাগে? একদিকে আমার চরিত্রের পাহারাদার, সে আমার চরিত্রকে ঢেকে রাখে। দুই দিকে আমার সন্তানের মা, পৃথিবীর দামি জিনিস মা, আমার সন্তান তাকে মা বলে ডাকে। তিন নম্বর, সে আমার কি করে? সে আমার ঘরের মালকে গুছিয়ে রাখে। পৃথিবীর সেরা সম্পদ, সব থেকে আনন্দ তার কাছে আমি ভোগ করি, কিন্তু যখনই তাকে আমি পজিটিভটা নেগেটিভে দিয়ে দিব, আমি যেদিন তাকে আনবো গাড়ি করে, আমি যেদিন আমার বিছানায় আনবো, আমি যেদিন প্রথম তাকে আমার ঘর দেখাবো, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এই রকম করে যখন নিয়ে আসবো, তখন আমার বিবির কাছ থেকে আমি তার বাপের কাছে যদি 20 লাখ নিয়ে নি, 10 লাখ নিয়ে নি, যখন ওই মেয়েটি আমার ঘরে আসবে, সেই শান্তিটা আর থাকবে না। শান্তির মালিক রব তার ব্রেনকে এমন করে দেবে, সারা জীবন তার পেছনে ঘুরতে হবে। অতএব আমি বিয়ে করে আনবো, মেয়েটি হচ্ছে অন্য গ্রামের, আমার বাড়ি পলাশবাটি, এটা আমার বাপের ভিটা, এটা আমার পৈতৃক ভিটা। এই পৈতৃক ভিটাতে যে ছেলেটা বাতি জ্বালাবে, ওটাই আমার বিবি জন্ম দেবে। কিন্তু বন্ধুরে, জন্ম হওয়ার পরেই ছেলে যেন নানা মামার টানে পেরেশান হয়ে গেছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? যেহেতু বিশ্বনবী ফাইসালা দিয়েছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জা কে বলেছে? আমার বাপকে আমার দাদা জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জার কথা নয়। খুব শিক্ষিত ছেলে এমএসসি পাস করে এসে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা হাদিস কোরআনে শুনছি বিছানা যার সন্তান তার, তো আমি কোন বিছানাতে জন্ম নিয়েছি? যতগুলি ছেলে বর্তমানে যে বিছানায় জন্ম নিয়েছে, বিছানাটা বাপের না মায়ের? বলেন তো, কথা বলে না? খাট গদি আগে লিয়াই, তারপর তোকে বিয়ে করব। বিছানাটা কার? ওই জন্যে ছেলে পিলা ওই দিকে টান মারছে। জি, আর মেয়েরা দেখবেন একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে ভালোবাসে, বাসে না? ঘন ঘন বলবে।
আপনি খাটে শুতে যাবেন বলে এটা আব্বা দিয়েছে, লালগোলার ওই মিস্ত্রি বানিয়েছিল। খানিক পরে আমার ছোট বোন এসছে বেড়াতে, তো বলছে আমার বিবি বলছে, বাবু দেখো খাটটা দিয়ে গেল আব্বা। দুবার হলো, দুদিন পর বলবে এই খাটটা আমার বাপের। আচ্ছা তুই কত নম্বর বেহায়াবে তারপরেও শুচ্ছিস ওই খাটে? তোর চামড়ার সাইজ কত আছে, তোর লজ্জা নাই? খাট গুটিয়ে এখন টোটো ফিরি চাপিয়ে দে, যা চলে যা শ্বশুর ঘরে দিয়ে। তুই মাটিতে সুদ দেখি ছেলে পিলে হয় কিনা, খাটি শুতে হবে? লজ্জা নাই। আজ দাম্পত্য জীবন চুর চুর হয়ে গেছে, এই পণে শেষ হয়ে গেছে। তাই আমার আল্লাহ এই নেতাদের দলকে সাবধান করে দিয়ে বলছেন, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওরে আমার গোলামের দল, ইনকাম করো, বিবির পেছনে খরচা করো। তার বাপের টাকা, তার ভাইয়ের টাকার তাওয়াক্কা করিও না। তুমি যাও বিয়ে করতে, গিয়ে বলো, ওরে আমার হাসিনা, ওরে আমার হাসিনা, ওরে আমার ফাতিমা, ওরে আমার হাবিবা, আমি তোমাকে বিয়ে করব সুন্নতের তরিকায়, আল্লাহর হুকুমকে নিয়ে এসেছি, সুন্নতের তরিকায় বিয়ে করব, ইসলামের আইনের ওপরে বিয়ে করব। তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপ ভাইয়ের আমি তাওয়াক্কা করি না, ফেলে দাও, তুমি গোসল করে নাও। আমি এনেছি সাদা বাটা মোটা দুটা কাপড়, তুমি পরে নাও। আমি তোমাকে অলংকার দিয়ে সাজাতে পারবো না, আমি বড় গরিব, একটা নাকের এনেছি, দুটি কানের এনেছি, পরে নাও। তুমি আমাকে স্বামী বলে এজেন্ট দিয়ে দাও, তুমি সম্মতিটা দাও, আমি কবুল করে নিয়ে তোমাকে চলে যাব। আমি যদি গাছতলায় থাকি তুমিও গাছতলায় থাকবে, আমি যদি এক মোটা খেতে পাই তুমিও খেতে পাবে। যেদিন খাবো না তো দুজনেই খাবো না, আনন্দে রাত কাটিয়ে দেব। এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায়। তার বাপ ভাইয়ের 4 আনা তাওয়াক্কা করিয়ে না, সারা জীবন মতের আগে দিন পর্যন্ত পা ধরে ধরে চুমা খাবে। আনন্দের জগতে বলবে, পুরুষ পেয়েছিলাম, স্বামী পেয়েছিলাম, আনন্দের জীবন কাটিয়ে নিলাম। আর এ গাধা জটা ঈদ আসছে, ওর মুখ একবারে ঘোড়ার পাছার মতো হয়েছে। কই গে তোর বাপ কিছু দিলে না, তো তুই শালা হিজড়ে আছিস না? হ্যাঁ, মৌলানা আমাদের বর্ধমানের নাম নিচ্ছি না, ইউটিউবের যুগ, নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে। আমি শ্রোতা, উনি বক্তা। আমার বাড়ির পাশে, আমার যেটা বাড়ি ওখান থেকে 1 কিলোমিটার দূরে জালসা হচ্ছে। তো আমি সেদিন শ্রোতা হয়েই গিয়েছি। তো সাইকেল নিয়ে গেলাম, মোটর সাইকেল নিয়ে, তো সামনে বসে শুনছি। উনি আমাকে চেনেন যে বক্তা। তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য। ওনার কাছে আমি পোতা ধরতে গেলে, বেটা তো দূরের কত, আর বড় বেটার ছেলের বয়স আমার বয়স। তো উনি বায়ান করছেন, মুরব্বী তো বায়ান করতে করতে একটা কথা বললো, আমরা সবাই হাসলাম। তা বলছে, তোদের লজ্জা নাই? জি। কেটে কেটে কথা বলে, সুর দিয়ে বলে না। তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই, খাট লিয়াই, আলমারি লাই, আলমারি লিয়াই, হ্যাঁ, ড্রেসিং টেবিল নাই, ড্রেসিং টেবিল নিয়ে আয়, সোফা নাই, সোফা নিয়ে আয়, গদি নাই, গদি নিয়ে আয়, মোটর সাইকেল নাই, মোটর সাইকেল নিয়ে আয়। তুই সাথে বল যে 4টা ছেলেও বানিয়ে নিয়ে আয়। ওইটা তুই বানাবি, আর বাকিটা ওর বাপ দিবে। জি, কঠিন জায়গা এখানটা লুকানো আছে। এই জন্যে দাম্পত্যতে সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে। জি। এরপরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে, আবার এতক্ষণ ছেলেদেরকে হলো, প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা, ওদের অধীনস্থে থাক। দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন, ও আমার গোলামের দল, খবরদার মেয়েদের টাকার তাওয়াক্কা করিও না, তুমি খরচা করো ইনকাম করে। এরপরে মেয়েদেরকে আবার বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। এরপর আল্লাহ কি বলছেন? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম, ঠিক আছে, এখন তোদেরকে বলছে শোন, তোদের ভিতরে তিনখানা মজবুত গুণ আনতে হবে, তিনখানা স্বভাব আনতে হবে, তিনটি জিনিস তোদের ভিতরে নিয়ে আসতে হবে। যখন তোরা তিনটে জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে, তুইও আনন্দের জীবন কাটাবে এবং দুনিয়াওয়ালা তোকে নিয়ে আনন্দ পাবে, আর আসমানওয়ালাও বলবে আমার বান্দি অনেক ভালো। ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, যারা ব্যাচেলিয়র ইয়ং মেয়ে রয়েছেন তাদেরকে আমি বেটি বলছি। তোমার আব্বা বয়ান করছে, একবার মন দিয়ে শোনো। যারা বৌমা রয়েছেন, বিয়ে হয়ে গেছেন, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর আব্বা বলে মনে করলেন, দুই মা বেটি আর বৌমাকে বলছে, ইয়ং মেয়েদেরকে বিশেষ করে বলছে। আল্লাহ তিনটে গুণের কথা বললেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং তোমরা হিফাজত করনে वाले হয়ে যাও। সালেহা বলতে কি? নামাজ, রোজা, সালাত খামসাহা, সামা সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। অতএব সালেহা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও এবং পর্দায় থাকনে वाली হয়ে যাও। এই 4টা গুণ যদি এসে যায় তো তুমি আল্লাহর চোখে সালেহা হয়ে যাবে, পরেজগার, দিনদার, আল্লাহ ওয়ালি হয়ে যাও। যতই দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা, পুরুষ কখনো লাত মারে কখনো লাত খায়, এটা হলো পুরুষের জীবন। সে মার্কেটে দৌড়বে, ঘুরবে, রেগে থাকবে, কখনো তোমাকে ধমকাবে, কখনো তোমাকে চুমা দেবে, কখনো বুকে জড়িয়ে ধরবে, কখনো গালে থাপ্পড় মারবে। এটাকে তুমি আনন্দ চিত্তে গ্রহণ করে নাও, স্বামীকে আনন্দ দাও, তুমি সালেহা হয়ে যাও। সালেহা খুব কম মেয়ে আছে, सालेहा खूब कम में আছে। जी, मुझे मंजूर नहीं कि अपने घर की शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आती ही तो मैं क्या करूं। কথায় কথা চলে আসে। আজকে 20 বছর বক্তব্যের লাইনে দৌড়ে বেড়াচ্ছি, কখন বাড়ি ঢুকি কোনো ঠিক নেই। 1টা, 1.5টা, 2টা, 3টে, 4টা, এক ডাকে সারা পাই। 22 বছরে আমাকে 2বার ডাকতে হয়নি। এক যুগে তো ফোন ছিল না, তারপরে তো ফোন আসলো, একবার ডাকি বিবি সারা দেয়, লাব্বাইক। জানে আজ বাড়ি আসবে, ঘুমের পজিশন সেই রকমই থাকে। তো সালেহা হয়ে যাও আর কানেতা হয়ে যাও। কানেতা, কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা যেমন এনে দেবে ওই রকমই তুমি গ্রহণ করে নাও। সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও। কিন্তু মেয়েরা এই 2টি 3টিতে খুব ফেলিওর। আমার মনে হয়, আইডিয়া বলছি, এটা আমার মনে হয় বলছি, তার মানে এটা হাদিস লয়, এটা আমার মনের কথা। আপনি নিতেও পারেন নাও পারেন।
হাজারে একটা মেয়ে আছে কিনা কানেতা। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে। হাজারে একটা মেয়ে আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে ওরাই জানে। যত দামি কাপড় এনে দেওয়া হোক শেষকালে বলবে ছি দেখো তো রংটা কেমন, ওর আর পছন্দই হলো না। জি, আমি অনেক জালসাই বলেছি যে 70 বছরের এক বৃদ্ধা মেয়ে নদীতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে। তো তার পোতা গিয়ে দাদাকে বলছে, দাদা বুড়ি পানিতে ডুবে গেল, বলে চলো ওর লাশ খুঁজে নিয়ে আসি। তো উজানে খুঁজতে গেছে। হাজি উজানে লাশ পাওয়া যাবে না ভাটিতে? ভাটিতে তো উজানে খুঁজতে গেছে। তো ওর পুতা বলছে যে দাদা বুড়ির মহব্বতে কি আপনার মাথা বিগাড় লেগেছে, লাশ ভাটিতে যাবে না উজানে? তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার। ইও কমলই বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার? বলছে আপনার। বলছে ওকে আজকে ওকে আজকে 70 বছর আমি সংসার করেছি, কোনোদিন ওকে সুধা পাইনি, ও লাশ হয়েও উজানে যাবে। 70 বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি, তুই লাশ হয়ে উজানে যাবে। কানেতা কাকে বলে? আগে পুরুষদেরকে একটা কথা বলে নি, বাদ চলে গেছে। বিশ্ব নবী বলছেন ওয়ান ফিগালা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল তুমি যেমন ইনকাম করবে অমনি বিবির পেছনে, সন্তানের পেছনে, মা বাপের পেছনে খরচা করবে। খবরদার হাড় কিপটে মাল হইও না, খবরদার বখিল হইও না। রসুলের চাচা আবু সুফিয়ান সব থেকে হাড় কিপটে মাল। মক্কায় এত বড় হাড় কিপটে কেউ ছিল না। আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা রসুলের চাচি হয়ে গেল। রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে ও বাবা মোহাম্মদ, ও নবী মোহাম্মদ, তোমার চাচা বড় হাড় কিপটে মাল, দামি মাল কিনে না খাওয়াই না, শুধু ওই রকমই করে রেখে দিছে। তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কি? তখন বলছে চাচি যে হাড় কিপটেদের কোনো ওষুধ নাই, ওদের একটাই ওষুধ, তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও। অর্থাৎ বিশ্বনবী পারমিশন দিয়ে দিয়েছে যদি হাড় কিপটেরা, এখন আঙ্গুরের সিজন চলছে, আপেলের সিজন চলছে, হাড় কিপটে মাল কিনবে না। নবীজি বলছে ওরে হাড় কিপটের বিবিরা ওদের পকেট মেরে মেরে খা, গুনাহ হবে না। আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন। আর এখানে কি বলছে? তুমি কানেতা হও। আল্লাহ বলছেন কানেতা মানে অল্পে সন্তুষ্টি হও। ওইটার সাথে এটা একই জিনিস, আপনি ভাবিয়েন না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন। একই জিনিস, ওটা হাড় কিপটেদের ব্যাপারে। আর যাদের স্বাভাবিক, যেমন আমার স্বামী গরিব, যেমন ইনকাম আসছে যেমন আনছে, ওইটা তুমি হেসে গ্রহণ করো। শেষকালে তুইও জ্বালাতে লাগলি বাপ, লাইট জ্বালে তোর মাথাটা বললে যে আমি খানিক জ্বালাই। আহা, ও তো নিয়ত করি জেলে চকে, বকে কি লাভ আছে? এখন এদিকে আসেন, আল্লাহ রসুল এবার কি আল্লাহ কি বলছেন যে তুমি কানেতা হয়ে যাও অল্পে। বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয় আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয়। তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী? এখানে যে এক গাদা মেয়ে আছে, সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে। সেই মেয়েটিকে ওই প্রাইজটা পাবে কে? ও আমার বেটি, ও আমার বৌমা, ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন, দেখতে অতি সুন্দর, ভুরুগুলো চোখগুলো দেখতে সুন্দর, পৃথিবীতে অত্যন্ত লিপস্টিক ব্যবহার করে আর কিছু করে স্বামীকে আনন্দ দেয়। জি না, পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে।
যার দিকে তাকালে স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে যায়। আর যে মেয়েটি স্বামীকে আনন্দ দিতে পারে, বেগম রুমাইসাকে দেখেন আল্লাহর নবী সাবে মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখছেন, হযরত উমরের জান্নাতটা দেখলেন এবং সেটা মোহর মারা রয়েছে। নবীজি বললেন, উমর রে, আমার মনটা হলো একবার ঢুকে দেখি, না জানি তোমার মনে কষ্ট হবে, এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম। নবীজি বললেন, উমর রে, তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উজু করছে, আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটিকে, ওই মেয়েটি হলো বেগম রুমাইসা। কেন এত বড় সম্মান? সে কি করে বুঝলো জীবদ্দশায় আমি জান্নাতে পৌঁছাবো? রাসূল তাকে দেখলেন, বেলালের পায়ের শব্দ পেলেন, বেলাল মদিনায় হাঁটছে, পায়ের শব্দ জান্নাতে পেলেন। এগুলো কি আমল ছিল তাদের? তারা কিভাবে এগুলো পৌঁছেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলকে তারা ঠান্ডা করেছে। কানে তা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। বেগম রুমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে, শর্টে একটা কথাই বলে দিই, মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে, স্বামী আনন্দ হয়েছে, স্বামী তৃপ্তি পেয়েছে, স্বামী গোসল করেছে, এরপরে স্বামীকে বলছে, স্বামী আমার, কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না? বলে হ্যাঁ নিতে হয়। আবার যদি ফেরত চায় বলে দিয়ে দিতে হয়। তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, সন্তানটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন। ও বেগম রুমাইসা, ও আমার মা, আমার বোন, সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রাসূল তাকে দেখলেন। অতএব বন্ধু, ও আমার মা, অল্পে সন্তুষ্ট হতে হবে, স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে। স্বামীকে আনন্দ দাও। স্বামী আনন্দ হলে তুমি কানেতা হবে, অল্পে সন্তুষ্ট। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও। কি হিফাজত করবে? তিনটে জিনিস হিফাজত করবে। আমি জলসা করছি কোথা? পলাশবাটিতে। আমার বিবি আছে কোথা? বর্ধমানে আমার বাড়িতে। ওর কাছে আমার তিনটে মাল আছে, সেই তিনটে মালের হিফাজত করতে বলছেন আল্লাহ। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর, ওর বডিটাই হলো আমার মাল, আমি ওটাকে মহারানা দিয়ে এনেছি। ওর বডিটা দিয়ে অন্য কোন পুরুষ যারা হালাল ওর সঙ্গে বিয়ে, তাদেরকে আনন্দ দিতে পারবে না, তাদেরকে হাসাতে পারবে না, তার কাছে খিলখিল করে হাসবে না। হাসবে তো হাসবে নিজের ছেলের কাছে, হাসবে তো হাসবে নিজের জয়ের কাছে, হাসবে তো হাসবে আপনার আব্বার কাছে, ভাইয়ের কাছে, কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে, ভাগনাকে নিয়ে হাসবে। কিন্তু যে ছেলেটির সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে, ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না, হাসি দিতে পারবে না। দেহ দেওয়া তো দূরের কথা, মুখের ঝিলিক হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না। এটা হেফাজত করতে হবে। নাম্বার 2, আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে, সেটা হেফাজত করবে। স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার ঘরে পাঠাতে পারবে না, কাউকে দিতে পারবে না, দান খয়রাত করা যাবে না, স্বামীর অর্ডার নিতে হবে। 3 নম্বরে, আমি তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু, এটাকেও হিফাজত করতে হবে। কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে, স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট খেয়ে যদি নষ্ট করে দেয়, এর জন্য জবাব লাগবে। জি,
তো এগুলো হেফাজত করতে। জি আপনি ওখানে কি লিখেছেন আমি জানি, 22 বছর বকছি, আর কোনো বক্তাকে যদি দান করার লেগে বলতে হয় ও বক্তাই লাগে, ওকে আনার দরকার নাই। বিয়ে দিয়ে দেন, ছেলে কবে শ্বশুর ঘর যাবো জানে, বাপকে বলতে হয় না যা রে দুটো পুতা দরকার আছে, বউ দিয়ে দেন, দেখেন কি করে ও, ঘর ভরি দিবে। আর বক্তাকে মাইক দেন, ও জানে কি করতে হয়। জি খানিক পানি খাই, সব এটা বলছি। তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম, কিন্তু একটা মজার কথা দেখেছেন, 3 ধরনের দাম্পত্য আছে, 3 ধরনের। দুটা কথা 3টে প্রমাণ পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি, খুব শর্টে বলছি, বেশি আপনাদের বিরক্ত করব না। তাহলে মেয়েদের 3টে গুণ রাখতে হবে। একটা হলো কানেতা হতে হবে, অল্পে সন্তুষ্টি হতে হবে, সলেহা হতে হবে এবং হিফাজত করনেওয়ালি হতে হবে। এরা উঠছে কেন? খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী, ভাবছে হচ্ছে ধরে নেবে নাকি টাকার লেগে। বাপজি হে বেশি জোরে হাঁটিয়ে না, ঢালাইয়ের রাস্তা, নাক ফেটে পড়ে গেলে হসপিটাল যেতে হবে, ঘর আর পৌঁছাবে না। হ্যাঁ, আর যে টাকাটা এখানে দিতেন ওটা হাসপাতালে দিয়ে দিবেন। খবরদার, আল্লাহর সঙ্গে কেউ ধোঁকাবাজি করিয়েন না। তো দাম্পত্য দেখেন কেমন, মেয়েটাও বদমাস ছেলেটাও বদমাস, সংসার টিকবে? যেটা বলেন টিকবে? ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি। মেয়েটা ভালো ছেলেটা খারাপ, তাতেও সংসার টিকবে না, এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন। ছেলে ভালো মেয়ে খারাপ, তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না, সেটাও কোরআনে বলেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। লম্বা কথা, ছোট করে বলে দিই। নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল। এদের দাম্পত্য টিকলো না, এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ। আবার নবীর বিবি, আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো, নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম, বুঝলি না। পক্ষান্তরে চলেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনের বিবি আসিয়া, ছেলেটা খারাপ মেয়েটা ভালো, টিকলো না, ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই। দুজনাই ভালো, দুজনাই ভালো, দুজনাই ভালো, বিবিও ভালো তো স্বামীও ভালো। এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছেয়ে দিয়েছে। সেই দুজন কি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা অন্য এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে, তবে আমি বলতে চাইছি এই সাফা মারওয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহিস সালাম, রেখেছে জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে?
ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের ওপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে। ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল? ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, আর বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি। আমার বাপ ধৈর্যে পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না। তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গিয়েছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনো স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও। হে নারী পলাশবাটির, তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা?
একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি উঠবেন না, এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না, খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে, আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়দিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে, লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বাঁদর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খ্যাঁচ 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 করে একবার গালি দিয়ে দিল একটা আলিমকে। হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও। তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে রাখালের মুখ ওর চেঁচে ছিলে শেষ করে দিলে। আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে, চোখের পানিতে ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে এই চোপাতে। জীবনে গায়ে কোনো দিন মারে না। সবাই বলছে গায়ে বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে। এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে, আল্লাহ পারে। তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ, যে এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? কোনো আল্লাহর গোলাম আছেন